আমি একটা আয়াত নিয়ে আজকে তেলাওয়াত করব। আয়াতটা হলো ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন যে দিনের দুই ভাগে নামাজ আদায় করে এবং রাতের একটা অংশে, তারপরে যেটা বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই হাসানাত গুলো সাইয়্যাত দূর করে দেয়। হাসানাত মানে হলো নেকামল, সাইয়্যাত মানে হলো গুনাহ। একজন মানুষ যখন হাসানা করে, কোন নেকামল করে, তখন তার পূর্বের যে গুনাহটা এটাকে দূর করে দেয়, এটাকে মুছে দেয়, এটাকে ডিলিট করে দেয়। হাসানাত সাইয়্যাত দূর করে দেয়। ফজরের নামাজ একটা হাসানা, জোহরের নামাজ আরেকটা হাসানা, আসরের নামাজ আরেকটা হাসানা, মাগরিব আরেকটা হাসানা, ইশা আরেকটা হাসানা, ফজর আরেকটা হাসানা। তো কোরআন কারীমের নির্দেশনা হলো একটা হাসানা আদায় করার পরে তার পূর্বের যে গুনাহ আল্লাহ পাক এই হাসানার কারণে মাফ করে দেন। নবীজি বলেছেন ওয়াসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ কাফারাতুন লিমা বাইনাহুন্না, এগুলো মাঝখানে যে গুনাহগুলো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নামাজের মাধ্যমে তার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেন। এবং ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ মাঝখানে গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এখন কথা হলো কবিরা গুনাহ মাফ করবেন না সগীরা গুনাহ মাফ করবেন, এটা নিয়ে কত আলোচনা কত কথা মুহাদ্দিসিনে কেরামের মধ্যে হয়েছে। আমি সোজা বুঝি, সোজাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন মাফ করে দেবেন, তখন আল্লাহর ক্ষমতায় আল্লাহ চাইলে কবিরা গুনাহ মাফ করতে পারেন না? পারে। এবং কবিরা গুনাহ যে মাফ হয়, একটা হাদিস কিন্তু তিরমিজি শরীফের হাদিস, এই আয়াতের শান নজুল, এই আয়াত নাজিল হয়েছে যে কারণে আবুল ইয়াসার নামে একজন সাহাবী, তিনি একটা অপরাধ করেছেন, নারী ঘটিত একটা অপরাধ, জেনা ব্যভিচার না, জেনা ছাড়া নারী ঘটিত একটা অপরাধ, তবে এটা কবিরা গুনার পর্যায়ে। এখন দৌড়াইয়া হযরত ওমরের কাছে গেলেন, গিয়ে বললেন আমি তো এই কাজ করেছি, কি করে এখন? হযরত ওমর বললেন তোমার এটা প্রকাশ করতে কইছে কে? আল্লাহ লুকায় রাখছে, তুমি কেন প্রকাশ করো? কিন্তু সাহাবায়ে কেরামের অনুশোচনা বোধ এত জাগ্রত ছিল, হায় হায়। হযরত ওমর নিষেধ করেছেন, এই লুকায় রাখো, আল্লাহ লুকায় রাখছে, আর কাউরে কইও না। কিন্তু অনুশোচনা ওনাকে আর টিকতে দিচ্ছে না, উনি সরাসরি নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে অকপটে স্বীকার করলেন, হুজুর আমি তো এই ঘটনা ঘটাইছি, এই আমি আপনার সামনে যা করার আছে আপনি করেন। নবীজি কোনো জবাব দেন নাই। এর ভিতরে আজানের সময় হয়েছে, আজান দেওয়া হয়েছে, নবীজি ইমামতি করে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ আদায় করেছেন। ওই সাহাবী আবুল ইয়াসার তিনিও নবীজির পেছনে নামাজ আদায় করেছেন। এবার জিবরিল আমিন এই আয়াত নিয়ে নাজিল হয়েছে। এই আয়াত কি? আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। হাসানা সাইয়্যাত দূর করে দেয়। হাসানা সাইয়্যাত, এই সাহাবীর নাম কিন্তু মেনশন করা নাই। নবীজি বুঝে গেছেন এই সাহাবীর জন্য আয়াত নাযিল হয়েছে। ডাক দিলেন, হে আইনা রাজুল, কই আমাকে যে প্রশ্ন করেছে ব্যক্তি কই? বললেন হুজুর হা না না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তো আমি এখানে। তখন নবীজি এই আয়াত শুনাইয়া দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই হাসানা সাইয়্যা মাফ করে দেয়। তুমি যে সাইয়্যার কথা বলেছো, আমার পিছনে নামাজ আদায় করেছো, বললো হুজুর আপনার ইমামতিতে নামাজ আদায় করেছি। নবীজি তখন বললেন, জাস আমার পেছনে এই নামাজ আদায় করা তোমার এই গুনার কাফারা হয়ে গেছে। তাহলে সালাত একটা হাসানা, মাফ হয়েছে কবিরা গুনাহ। সালাত একটা হাসানা, মাফ হয়েছে কি কবিরা গুনাহ। কি বোঝা গেল? এই আয়াতে আল্লাহর বিশেষ অনুগ্রহে সগীরা যেমন মাফ হয়, কবিরাও মাফ হতে পারে। সেই জন্য নবীজি বলেছেন আতবিল সাইয়্যাতাল হাসানা, যখনই গুনাহ হয়ে গেল
তার পিছনে তুমি একটা হাসানা জুড়ে দাও, তামহুহা, তোমার পরের হাসানা আগের সাইয়াটাকে ডিলিট করে দেবে। এটা রিসাইকেল বিন নয় যে এটা আবার রিপ্লেস হবে, রিস্টোর হবে। আল্লাহ যেটা মুছে দেয় এটা রিস্টোর হওয়ার কোনো সুযোগ, কিন্তু আল্লাহ যেটা মুছে দেয় এটা রিসাইকেল বিন না, এটা একেবারে ফেরেশতারা খুঁজলো পাবে না। দফতরের মধ্যে, কারো সিটিতেও, বালামের মধ্যে, একেবারে যত সোর্স আছে, যত জায়গা আছে, সব জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে মুছে দেবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত।